প্রশ্ন করেছে। এক নাম্বার, বলুন আপনি যদি নবী হন, এটা নবীরা ছাড়া কেউ জানে না, বলুন দেখি যে আল্লাহ পাক যে নবীদের কাছে যে মালাইকা যে ফারিস্তাকে পাঠান, ওই ফারিস্তার নামটা কি? এটা মাশাআল্লাহ সবাই বলে দেব। নবীদের কাছে যে ফারিস্তা ওহী নিয়ে আসতেন, ফারিস্তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। এটা সবাই বলতে পারবো না সব। এক নম্বর। দুই নম্বর, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন উম্মি নবীর ঘুমটা কেমন? আল্লাহ নবী বলে দিলেন। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের তৃতীয় প্রশ্নটা কি? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন আপনি যদি নবী হন তাহলে আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন জবাবটা দিয়ে দেন। ওই তৃতীয় নম্বর প্রশ্ন করেছে, মায়ের পেটে সন্তান যখন আসে, ওই সন্তানটা বেটা ছেলে কখন হয়, মেয়ে ছেলে কখন হয়? আপনি যদি নবী হন এটা বলে দেন। কি বলতে পারবেন? কোনো মেশিন ছাড়া, মেডিসিন ছাড়া বলতে হবে। 4 নম্বর প্রশ্ন করা হয়েছিল, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইসরাইল তার জন্য কোন খাদ্যটা হারাম ছিল? কিছু বুঝতে পেরেছেন? ইসরাইল আবার কি? ও ইহুদিদের কথা আবার চলে যাবে ওদিকে। ইহুদিদের ডিপার্টমেন্ট আজকে ধরবো না। ইসরাইল কোন খাদ্যটা তার জন্য হারাম ছিল? আপনি যদি নবী হন বলেন। ইসরাইল মানে ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল, বুঝতে পারছেন? সেই ইয়াকুব নবী কি খেতেন আর কি খেতেন না সেইটা জিজ্ঞাসা করছে আমার নবীকে। নবী ইয়াকুব কত বছর আগেরকার নবী, বুঝতে পারছেন না? আল্লাহ রসুল শেষ নবী, আমার নবীকে জিজ্ঞাসা করছে। আল্লাহ নবী একে একে বলে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন, ইয়াকুব নবীকে আমার আল্লাহ পাক একটা রোগ দিয়েছিলেন। এই রোগটা সুস্থ হওয়ার নিয়তে তিনি নিয়ত করেছিলেন, ও আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমাকে আল্লাহ আপনি যদি সুস্থ করে দেন, আমার জীবন থেকে আমি আমার প্রিয় খাদ্য, তার প্রিয় খাদ্য, আমি আমার প্রিয় খাদ্য আমি আমার জীবন থেকে খাওয়াকে ত্যাগ করে দেব। তো ইয়াকুব নবী শর্ট করে বলছে, ইয়াকুব নবীর সবথেকে প্রিয় খাদ্য ছিল উটের গোশত আর দুধ, সুষম খাদ্য দুধ। ঝুজুরের যখন শরীরটা আমার আল্লাহ সুস্থ করে দিলেন, ইয়াকুব নবী এই উটের গোশত আর দুধটা নিজের জন্য হারাম করে নিলেন, ত্যাগ করে দিলেন আল্লাহর জন্য। সেই জামান এটা উৎসর্গ ছিল। এই জামানের উৎসর্গ কি? জান আর মাল। আল্লাহর রাস্তায় জান এবং মালটাকে ব্যয় করা হলো উৎসর্গ। এখন এই জামানায় উম্মতে মুহাম্মাদির জন্য। আর ইয়াকুব নবীর জামানা উৎসর্গ ছিল কি? নিজের প্রিয় জিনিসগুলো ত্যাগ করে। বুঝতে পারছেন না? যেমন ইউসুফ নবী তার নিজের প্রিয় পাত্র ছিল নিজের ছেলে, আল্লাহর সঙ্গে জুদা, তার সঙ্গে জুদা হয়ে গেল দীর্ঘ 30 বছর। এই ঘটনা সবাই জানেন। এই যে ত্যাগ হওয়া, এটা আল্লাহর জন্য উৎসর্গ করা। এই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের প্রিয় বস্তুকে ত্যাগ করা, বুঝতে পারছেন না? সেই জামানায় এটা কি? কুরবানি ছিল, উৎসর্গ ছিল। ইয়াকুব নবী ঠিক সেম নিজের জন্য ওই খাদ্যটা হারাম করে যখন তার সুস্থ হয়ে গেল, সে নবী ইয়াকুব আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ, বলে দিলেন রাসূলুল্লাহ। 2 নম্বর প্রশ্ন, উম্মি নবীর ঘুম কেমন? আমার রাসূল পাক বললেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার চামড়ার চোখটা ঘুমায় কিন্তু আমার অন্তরের চোখটা জেগে থাকে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? না দেখবে আমার রাসূল বললেন আমি নবী, আমার চোখটা, চামড়ার চোখটা ঘুমায়, অন্তরের চোখটা জেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির আলেমরা সকলে লাব্বাইক শাহাদাত, সত্য কথা বলে মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। জোরে বলুন। ওরা বলে করতে, ওরা জানলো কোত্থেকে যে হযরত নবী মুহাম্মদ সত্য কথা বলছে? ওরা তাওরাতে পড়েছে, ইনজিলে পড়েছে, জাবুরে পড়েছে। কি কই, এগুলো আসমানি কিতাব না?
তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছিলেন আসমানি বড় বড় 4টি কিতাব। তার মধ্যে কোরআন লেটেস্ট আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেন, জোরে বলুন। আর সহিফা 100টা, কটা? 100, মোট 104 খানা আসমানি কিতাব। কটা বললাম? মনে থাকবে? চলো 3 নম্বর প্রশ্ন। আল্লাহ নবীকে বললেন, বলুন মায়ের গর্ভে সন্তান কখন বেটা ছেলে হয়, কখন মেয়ে হয়? আপনি যদি নবী হন তো বলুন। আল্লাহ নবী সেই সময় ইহুদিদের আলেমদের বলতে লাগলেন, ও ইহুদি আলেমেরা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক পরিষ্কার করে সূরা আলে ইমরান 92-93 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক এর ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিন গণেরা পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে কথা বলছি, মুফাসসিরিন না বর্ণনা করেন। আল্লাহ নবী সেই সময় বলতে লাগলেন, ও ইহুদি আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ভ্রূণটা মায়ের ডিম্বাণু বাপের শুক্রাণুর থেকে প্রাধান্য বেশি পায়, ওই মায়ের গর্ভে সন্তানটা পুত্রী হয়, কন্যা সন্তান হয়, জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের ডিম্বাণু থেকে বাপের শুক্রাণুর প্রাধান্যটা মায়ের গর্ভে রহম শরীফের ভিতরে যখন প্রাধান্য বেশি পায়, ওই মায়ের গর্ভে আমার আল্লাহ পাক পুত্র সন্তান দান করে, জোরে বলে নারে তাকবীর। কিছু বুঝলেন? বাপের শুক্রাণু মায়ের ডিম্বাণুর থেকে প্রাধান্য বেশি পেলে তাহলে পুত্র সন্তান হয়, আর মায়ের ডিম্বাণুর থেকে বাপের শুক্রাণুর প্রাধান্য যদি কম পায়, মায়ের ডিম্বাণুর প্রাধান্য যদি বেশি পায়, ওই গর্ভে কন্যা সন্তান হয়, জোরে বলুন। এটা কেউ জানতেন আগে? যাক আল্লাহ বলিয়ে নিলেন। এটা আজ থেকে 1500 বছর পূর্বে ইহুদিরা কাফেররা আমার রাসূলকে প্রশ্ন করেছিল, কোরআনে আছে। কিন্তু আমি আপনি আজকের কার 60 বছর, কার 40 বছর, কার 20 বছর হয়ে গেছে, কোনোদিন হয়তো অনেকেই শুনি। কারণ এই আগে বললাম কোরআন শরীফ পড়তে জানি, মানেটার দিকে একটু খেয়াল করি। যদি মানের দিকে খেয়াল করতাম তাহলে নামাজ পড়লে আমাদের চোখ থেকে পানি বেরিয়ে আসতো। নামাজ হচ্ছে রাস্তা দিয়ে ইয়ং ছেলেরা মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে, কানে হেডফোন গুঁজে আবার মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে চলে যাচ্ছে। আজান হচ্ছে, কিছু আমার বাপেরা ভাইয়েরা বোনেরা গল্প করতেই ব্যস্ত আছে। ঠিক বলছি না ভুল বলছি? আজানের সময় গল্প করা এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আজান হবে চুপচাপ, আজানটা শুনতেই সওয়াব, জোরে বলবেন না। মসজিদে মুআজ্জিন মসজিদ থেকে আজান দেবেন, আজানের জবাবগুলো দিতে থাকবেন। আল্লাহ রাসূল বললেন, যদি জীবনে কেউ সারা জীবনে এইভাবে আজানের জবাবটা দিয়ে থাকবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আপনি আজান শুনে সমস্ত কাজকর্ম বন্ধ করে শুধু আজানের জবাবটা দেবেন, জবাবটা যা আছে তাই দেবেন, আজানে যা হয় তাই মনে থাকবে। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গায় যখন মুআজ্জিন বলবেন আমরা তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হবে ইনশাআল্লাহ। বাদ বাকি আগে পরে যা আছে তাই জবাব দিয়ে দেব। আল্লাহ রাসূল নূরের জবানে বলে দিলেন, সারা জীবন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ইমানদার এই আমলটা করে আর মওত হয়ে যায়, আমি রাসূল তাকে সার্টিফিকেট দিলাম ওই মানুষটা জান্নাতি, জোরে বলুন। কিন্তু আজানের সময় গল্প বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? বেড়ে যায়। চায়ের দোকানে গল্প চলছে, আজান হচ্ছে, বন্ধ হয়? মাচার মাথায় গল্প চলছে, আজান সময় গল্প বন্ধ হয়? ঘরে স্বামী স্ত্রী গল্প হচ্ছে, আজানের সময় বন্ধ হয়? মসজিদে আলোচনা করছিল, হঠাৎ আজান শুরু হয়ে গেছে, অনেক সময় থেকে মসজিদও কি করে দেয়, ডিস্টার্ব হয়ে যায়, গুলিয়ে ফেলে। সেক্রেটারি বলেন আর ক্যাশিয়ার বলেন আর ইমাম বলেন, সব গুলিয়ে ফেলে। আজান হচ্ছে, কথা বলছে, কি এরকম হয় না? ডিসপ্লেড হয়ে যায় না?
কিন্তু রাসূল বলছেন না, আজান হবে, চুপচাপ শোনো আর ওর উত্তরগুলো দাও, জান্নাতি হয়ে যাবে। কি আমলটা করব জীবনে পারলে? সহজ আমল না, সহজ আমল না, একদম সহজ। মসজিদে মসজিদে আজান হয়ে যায়, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা, বাপেরা অনেক সময় মসজিদে আজানের জবাব তো দেওয়া দূরের কথা, মসজিদের আজান হচ্ছে আর নিজেদের গল্প চালিয়ে রয়েছে, গাড়িটার পিকআপটা বাড়িয়ে দিয়ে থাকে। মানে কি, গল্প চলতেই থাকে, আরো গল্প স্পিড বেড়ে যায়। কেন? শয়তানের সঙ্গে হয়ে যায়। অনেক সময় বলে আজান দিলে শয়তান পালিয়ে যায়, এটা সত্য কথা, কিন্তু আমার ভিতরে যে শয়তান পড়ে রয়েছে, বাসা বেঁধে রয়েছে, বুঝতে পারছেন না? আমার অন্তরে যে শয়তান বাসা বেঁধে রয়েছে নফসে আম্মারার ভিতরে, ও শয়তান তো যায় না। ওই শয়তান চলে গেলেও ইবলিস শয়তানের চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, খুঁতখুঁতো পিস্তুতো এরা যদি চলে যায়, আমার ভিতরে যে শয়তানের বাসা বেঁধে রয়েছে, ওর ভিতরে তো মাল এখন আছে। এমন অন্যায় করে ফেলেছি, শয়তানের আসার প্রয়োজন হয়। এই রমজান মাসে বলে শয়তান ছিগলে বাঁধা, এটা সত্য কথা না মিথ্যা? রাসূলুল্লাহর হাদিস, শয়তানকে আমার আল্লাহ জিনজিরে করে, শিকলে করে বেঁধে রাখে। তাহলে বলে রমজান মাসে ঝগড়া হয় কি হয়? গালাগালি, মিথ্যা কথা, চিটিংবাজি, তাহলে কোথায় থেকে আসছে এগুলো? ওই যে 11 মাস ধরে যে শয়তানের বাসাটা পুষে রেখেছি, বেঁধে রেখেছি, ওর ভিতরে অ্যাকশন আছে। আর এখানে আমরা তো শয়তান এমনি তৈরি হয়ে গেছি। এই জন্য আমাদের ওই নফসে আম্মারার গোলামতি করলে হবে না। যে এতক্ষণ যে ব্যাখ্যাটা করছিলাম, নফসে আম্মারা চাইবে ভালো কাজকে প্রাধান্য দেবে না, নফসে আম্মারা চাইবে মসজিদে যেতে দেবে না, নফসে আম্মারা চাইবে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে দেবে না, নফসে আম্মারা চাইবে আলেম উলামাদের সোহবতে যেতে দেবে না, নফসে আম্মারা চাইবে সত্য কথা বলতে দেবে না, নফসে আম্মারা চাইবে মিথ্যার সঙ্গে জড়িত থাকতে ভালোবাসবে, পছন্দ করবে, আনন্দ পাবে, ইমেজ পাবে। নফসে আম্মারা চাইবে যদি একটু চিটিংবাজি করে চলা যায়, নফসে আম্মারা চাইবে যদি একটু ফেরেববাজি করে চলা যায়, নফসে আম্মারা চাইবে ধোঁকাবাজি করে চলা যায়, নফসে আম্মারা চাইবে অহেতুক কথাবার্তা বলে ফজল সময় নষ্ট করে নিজের অমূল্য সম্পদ সময়টাকে নষ্ট করা, নফসে আম্মারা চাইবে যে তুমি আল্লাহর থেকে গাফেল হয়ে যাও, রাসূল থেকে গাফেল হয়ে যাও, কোরআন সুন্নাহ থেকে গাফেল হয়ে যাও, নফসে আম্মারা চাইবে মসজিদ বিমুখী হয়ে যাও, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া তুমি অন্য রাস্তায় চলে যাও। এটাই হলো নফস আম্মারার খসলত, খুসুসিয়াত। আমাদের সমাজে কিছু ছেলে মেয়েরা আছে, যদি আজকের আপনার গ্রামে 200, 250, 300, 500 ঘর, কিছু কম বেশি, কি গো এলাকায় এলাকায় মসজিদ, যদি মানুষ বুঝতো যে আখিরাতে কবরে আযাব হবে, কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন, যদি মানুষ এটা প্রকৃত মেনে নিত, বিশ্বাস করত, বিশ্বাসের মতো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, রাসূলকে রাসূল বলে মেনে নিত, তাদের কথাগুলো আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা কথা বলার মানার মতন যদি মানতো, তাহলে এই মসজিদ মনে 4 তলা করতে হতো। ঠিক বলছি না? ভয় নেই, উঠে গিয়েছে। মানে কি? নফসে আম্মারার গোলামতি করছে, নিজের থেকে নফসে আম্মারার প্রাধান্য বেশি দিচ্ছে, যার জন্য আজকের আমি আমার নয়, আমি নফসে আম্মারার গোলাম হয়ে গিয়েছি। আমার নফস যা বলছে আমি তাই শুনছি, নফস বলছে এটা করলে ভালো হয়, সেটা করছি, বুঝছি না যেটা শরীয়তের খেলাফ কি খেলাফ নয়, শরীয়ত কি শরীয়ত নয়, জায়েজ কি জায়েজ। এটা হলো নফসে আম্মারার ক্যাটাগরির। এরকম শ্রেণীর কিছু মানুষ আছে না? আছে। আল্লাহ বলছেন এরা কোনোদিন ভালো পাবে না, এরা কোনোদিন খুশনসিব হবে না। যদি তারা পরিবর্তন হয়, ফিরে আসে আমি আল্লাহর কাছে, যদি তারা অনুতপ্ত হয়, অনুনয় বিনয় হয়, আমি আল্লাহ তাদের জীবনের পাপকে মাফ করে ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি মাসুম বেগুনাহ বানিয়ে দেব। জোরে বলেন না? আর যদি ওই অবস্থায় থাকে, আর ওই অবস্থায় যদি তার মওত হয়ে যায়, ওই মানুষটা জাহান্নামী, 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 বিনা তওবা যদি। কথা বুঝছে? ওই জন্য নফসে আম্মারার গোলামতি করলে হবে। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, আলেমে হাক্কানিদের সোহবতে যাওয়া। আলেমে হাক্কানি তো আল্লাহর ওলিরা,
কি ঠিক বলছি না ভুল বলছি? আলেম হাক্কানি আগে হয়েছে, তারপরে আল্লাহর ওলি হয়েছে। আলেম হাক্কানি ছাড়া আল্লাহর ওলি হওয়া খুব দুষ্প্রাপ, কঠিন। তবে হওয়া যাবে না এটা বলতে পারবো না, হওয়া যাবে যদি আলেমদের অনুসরণ করে, অনুকরণ করে, আলেমদের কথা মেনে চলে, আলেম হাক্কানিদের সোহবতে যায়, তাদের কথা, তাদের নকশা কদম, রাসূলুল্লাহর নকশা কদমের উপর যদি চলে, তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে মানুষটা সাধারণ হোক, কিন্তু একটা আলেমের ফর্মুলা নিয়ে চলে। কোরআন হাদিস জানে না, কিন্তু একটা আলেম জানে, বিজ্ঞ একজন মানুষ জানে, একজন এক্সপার্টকে সে অনুসরণ করে, যে মানুষটার কোরআন হাদিসের দখল রয়েছে, ওই মানুষটার কথা মতো চলে, যে মানুষটা শরীয়তের উসুল অনুযায়ী মানুষটাকে পরিচালনা করে, ওই মানুষটা একদিন না একদিন মেহনত করতে করতে আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলবেন না? আপনি হতে পারেন, আপনি মেহনত করুন, আপনি। তবে আলেম উলামাদের সোহবতে গিয়ে এমনি এমনি আল্লাহ ওলি হওয়া যাবে না, যাবে হবে না। সারা রাত ধরে মেহনত করবেন, ইবাদত করবেন, জিকির করবেন, আল্লাহ আল্লাহ করবেন, নামাজ পড়বেন, যদি সিস্টেম যদি না জানা যায়, তাহলে কাজ গুলিয়ে যাবে। এই দর্জির কাজ করেন না, কথা বলেন, যারা কাজ করে তারা ভালোই জানেন, সিস্টেম অনুযায়ী পার্ট পার্ট যদি আপনি না কাজ করেন, উল্টো পাল্টা যদি আপনি কাজ করেন, কাজটা অল্টার হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। আর গুলিয়ে যাবে, কাজ দেরিও হবে। এই জন্য যারা জানেন যে বিষয়ের উপরে, তার কাছে যেতে হবে, তাকে সেই জায়গায় রাখতে হবে। বুঝতে পারছেন? কথা বুঝে আসছে? যে চলুন নফসে আম্মারার কথা বললাম, নাম্বার 2 টু দা পয়েন্ট। আমার দ্বিতীয় পয়েন্ট ছিল, আরেকটা পয়েন্ট বলবো, নফসে লাওয়ামা। কি বললাম? নফসে লাওয়ামা। আমি বলেছি 3টা পয়েন্টের উপর আলোচনা করব। আর একটা পয়েন্ট সবাই বুঝে এসছে, নফসে আম্মারা কোন ক্যাটাগরির মানুষ, কারা সব সময় খারাপ আর খারাপ, বুঝে এসছে? চলুন 2 নম্বর কথা বলি। 2 নম্বর পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। কি গো, আছে না নাই? নাফসে লাওয়ামা এখানে নেই? আমি কোরআনের বাইরে বলেছি না? সূরা কিয়ামায় আমার আল্লাহ 29 পারা সূরা কিয়ামায় আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আছে না নাফস লাওয়ামা? চলুন, এই নফস কারা? ও ভাইজানেরা, এই নফস বলার আগে আপনাকে একটা ঘটনা শুনিয়ে দিই, আপনাকে একটা কোরআন থেকে একটা ওয়াকিয়া জানিয়ে দিই, একটু বোঝার জন্য, একটু সহজ হওয়ার জন্য। চলুন একটু কোরআনের ভিতরে ফিরে যায়। আমার আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে 75-76 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক পরিষ্কার করে এই ঘটনাটা বর্ণনা করে দিলেন। নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন আল্লাহ প্রেমিক ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। নবী মুসা হায়াতে বেঁচে রয়েছেন। নবী মুসার জামানায় ওই আবেদ মানুষটা বড় প্রসিদ্ধ লাভ করেছিলেন। ওই আবেদটার নাম অন্য কিছু নয়, ওই আবেদটার নাম হলো আপনার কি না, বালআন ইবনে বাউরা। কি নাম? বালআন ইবনে বাউরা। সূরা আরাফের 75-76 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, মুফাসসিরিন ব্যাখ্যা করে দিয়েছেন, আল্লাহ বর্ণনা করেছেন। বড় আলেম ছিলেন বালআন ইবনে বাউরা, বড় পণ্ডিত মানুষ। বালআন ইবনে বাউরা প্রসিদ্ধ লাভ মানুষ, তার কাছে যেতেন, তার কাছে দোয়া প্রার্থী হতেন, দোয়া কবুল হয়ে যেত। সে ইসমে আজম জানতেন, ইসমে আজমের উসিলা আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। আমার আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিতেন। 1 তারিখে নবী মুসা, ফেরাউন নীল নদী ডুবে গিয়েছে, নবী মুসা পার হয়ে চলে গিয়েছে। কওমে জব্বারিনের খবর চলে গিয়েছে যে নবী মুসা এবং বনি ইসরাঈল আমাদের দিকে আসছে দ্বীনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে।
এই খবরটা ছড়িয়ে যাওয়ার পরে এই কওমে জব্বারিন তারা কি করলো, ওই বালআন ইবনে বাওরার কাছে গিয়ে দরখাস্ত করলো, এই আবেদ, এই বালআন ইবনে বাওরা, এর বাড়ি ছিল ওই ফিলিস্তিনে কেনান বলে যে জায়গাটা, এই জায়গাটা ওর বাড়ি ছিল। এ বনি ইসরাইলদের সম্প্রদায়ের মধ্যে একজন যুবক ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, একজন আবেদ মানুষ। বালআন ইবনে বাওরা কওমে জব্বারিন তার কাছে চলে যায়, কিসের জন্য? নবী মুসার বিরুদ্ধে একটু বদদুয়া করুন। নবী মুসা আমাদের কাছে আসছে, নবী মুসা আমাদের কাছে হেদায়েতের বাণী নিয়ে আসছেন, কল্যাণের বাণী নিয়ে আসছেন, ন্যায়ের জন্য আসছেন। আমরা নবী মুসার কথা মানব না, নবী মুসা যেন ধ্বংস হয়ে যায়, নবী মুসা যেন ধ্বংস হয়ে যায়, এই বদদুয়াটা আপনি করুন। আমার কিতাবটা নিয়ে এসো। নবী মুসা ইনি তো জলিলুল কদর নবী, আল্লাহ তার উপরে কোরআন, আপনার কি তাওরাত শরীফ আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, তার বিরুদ্ধে দোয়া করে। বালআন ইবনে বাওরা বলছেন না, ও হবে না, আমি নবীর বিরুদ্ধে বদদুয়াও করব না। তাকে বুঝিয়েছে, সংক্ষেপ করে বলছি শুধু বোঝানোর জন্য। বালআন ইবনে বাওরাকে বুঝিয়ে বুঝিয়ে কওমে জব্বারিন hayran হয়ে গিয়েছে, চলে গিয়েছে তার বিবির কাছে। কওমে জব্বারিন বালআন ইবনে বাওরার বিবির কাছে গিয়ে বলছে, তোমার স্বামীকে একটু বোঝাও না, নবী মুসা যেন আমাদের কাছে না আসে, কেন শুনেছি ফিরআউন নীল নদী ডুবে গিয়েছে, নীল নদ পার করে এবার আমাদের দিকে আসছে, ভয় হচ্ছে নবী মুসা না কি করে ফেলে, ভয় হচ্ছে, কেন এনারা ইমানি পাওয়ার নিয়ে যাচ্ছে, আর কওমে জব্বারিন এরা তো বেঈমান, এদের মধ্যে ঈমান নাই, কিন্তু এরা সম্ভ্রম শক্তিশালী। কওমে জব্বারিন খুব দাপুটে, খুব অহংকারী, বুঝতে পারছেন? সংক্ষেপ করে বলছি। তো বালআন ইবনে বাওরার স্ত্রীর কাছে গিয়ে বলছে, একটু বলো না, মেয়েদের মন বারবার বলছে কাজ হয়নি, টাকার লোভ দেখিয়েছে, কি গো হয় না, সোনা দানার লোভ দেখিয়েছে, কি করে পকাতে হয়, কি করে এদেরকে আপনার কি স্বামীদেরকে বোঝাতে হয়, স্বামী না বুঝলে, পুরুষ না বুঝলে মেয়েদের কাছে চলে যায়, বুঝতে পারছেন না? এটা কৌশল, কথা বুঝতে পারছেন? তো বালআন ইবনে বাওরার স্ত্রীর কাছে এমন ভাবে তাকে বুঝিয়েছে, এত তার সোনা দানা দেবো, এত রূপা দেবো, এত আপনার টাকা পয়সা দেবো, এত ঘোড়া উট দেবো, তুমি একবার ওকে বুঝিয়ে বলো তোমার স্বামীকে যেন নবী মুসার বিরুদ্ধে একটু বদদুয়া করে যায়, তিনি যেন আল্লাহর বদদুয়াতে নিপনিত হয়ে যায়। বালআন ইবনে বাওরার স্ত্রী লোভের তাড়না পড়ে এখন স্বামীর কথাটা মেনে, আপনার কি স্বামীকে বোঝানোর জন্য নিজে কি করেছে, ওদের আপনার চুক্তিটা বা পরামর্শটা মেনে নিয়েছে, ঠিক আছে যাও দেখি চেষ্টা করি। বালআন ইবনে বাওরার স্ত্রী নিজের স্বামীকে বোঝাতে লাগলেন, স্বামী বুঝছে না, স্বামী জানেনি আল্লাহ নবী জলিলুল কদর নবী, জামানার নবী, এই নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করা মানে নিজের ধ্বংস নিজের দিকে টেনে নিয়ে আসা। কিন্তু ইসমে আজম জানতো, ইসমে আজমের ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ দোয়া কবুল করতেন, মিস যেত না ইসমে আজম, বুঝতে পারছেন না? বালআন ইবনে বাওরা বুঝে গিয়েছেন, অনেক বোঝানোর পরে, স্ত্রী অনেক বোঝানোর পরে বালআন ইবনে বাওরা বলে ঠিক আছে দেখছি। স্ত্রীকে বলছে ঠিক আছে সান্ত্বনা দাও, শান্ত হও, দেখছি চেষ্টা করে দেখছি। ও এখন ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা ঘরের ভিতরে সুন্দরভাবে রাত্রে আল্লাহর কাছে বদদুয়া করতে শুরু করেছে। কার বিরুদ্ধে গো? জামানার নবী জলিলুল কদর নবী, নবী আলাইহিমুস সালামদের অন্যতম নবী, যিনি রাসূল নবী মুসা, তার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করছে। এখন কি হবে গো? এতে ইসমে আজম পড়ে বদদুয়া করবে, কি গো বদদুয়া কবুল হবে কি হবে? আপনাদের ঈমান কি বলে? এতে ইসমে আজম জানে, ইসমে আজম দিয়ে যে দোয়া করে আমার আল্লাহ তো মিস দেয় না। এখন এ বদদুয়া করবে নবী মুসার বিরুদ্ধে, কি গো কবুল হবে কি হবে না? আপনাদের প্রশ্ন করছে, আপনার ঈমান কি বলে?
আরে হ্যাঁ হু কিছু বলেন চাচারা, ওয়াজ তো অনেকদিন শুনেছেন, বলেন না। হ্যাঁ এটা ইমানি, একটা ইমানি পাওয়ারের চাচা বলছে। যার সঙ্গে আল্লাহর কথা হয় তার বিরুদ্ধে বদদোয়া করলে কাজ হবে, যে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আমি একটু আগে ওয়াজটা করছিলাম, পৃথিবী আপনার একদিকে, যে আম্মাজান আয়েশার কথা মনে আছে, হযরতে আমিরে মুয়াবিয়াকে লিখে দিয়েছেন চিঠির উল্টো পিঠে, এক পৃথিবী একদিকে হয়ে যাবে, আর আপনি শুধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যাবেন। আল্লাহ আপনার দুনিয়ায় ইজ্জত না দিলেও আখিরাতে আপনাকে শাহেনশাহ করে দেবেন। যার সঙ্গে আল্লাহর সম্পর্ক, যার সঙ্গে কানেকশন আসমানওয়ালার সঙ্গে, যার সঙ্গে কানেকশন জমিনওয়ালার সঙ্গে, যার সঙ্গে কানেকশন কুল মাখলুকাতের সৃষ্টিকর্তার সঙ্গে, তার বিরুদ্ধে বদদুয়া কোনো কাজ হবে? ঘটনাটা হলোই তাই। বালআন ইবনে বাওরা নবী মুসার বিরুদ্ধে যখন বদদুয়া করেন, ইসমে আযম একবার নয় দুবার নয় শত শতবার আল্লাহর নাম ইসমে আযম পড়ে বদদুয়া করলেন, আল্লাহ পাক আমার বদদুয়াটা কবুল করেন, আল্লাহ পাক আমার বদদুয়াটা কবুল করেন। যতই বার বলে ততই উল্টো হয়ে যায়। জোরে বলেন নারে তাকবীর। যত বদদুয়া করছে কি হচ্ছে, বদদুয়াটা ঘুরে কোন দিকে যাচ্ছে? ওর নিজের দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? নবী মুসার বিরুদ্ধে বদদুয়া করছে আর বদদুয়াটা ওর দিকে যাচ্ছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নবী মুসার বিরুদ্ধে বদদুয়া করতে 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 বালআন ইবনে বাওরা এই জিভটা কুকুরের মতো লম্বা হয়ে বুক পর্যন্ত নেমে এসেছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কুকুর দেখেছেন অনেক সময় হাঁপিয়ে গেলে জিভটা বার করে এরকম করে হাঁপাতে থাকে, লম্বা জিভ বের করে। ঠিক বালআন ইবনে বাওরা মুফাসসিরিন করে না, লিখছেন ঠিক বালআন ইবনে বাওরার ওই রকম কুকুরের মতন হাঁপাতে থাকে 24টা ঘন্টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবে, নবী মুসার বিরুদ্ধে তুমি ইলজাম লাগাবে, নবী মুসার বিরুদ্ধে বদদুয়া করবে, আমার আল্লাহ বরদাস্ত করবে যে নবী কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, তুমি তার বিরুদ্ধে বদদুয়া করবে। কিছু সমাজের মানুষ আছে সম্মান পেয়ে গেলে, ইজ্জত পেয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারে না, আল্লাহ ওয়ালা মানুষদের বিরুদ্ধে তারা পদে লেগে যায়। নামাজীর বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে, শায়েখ মাশায়েখদের বিরুদ্ধে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে সমালোচনা করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মুরব্বিদের বিরুদ্ধে, সম্মানিত আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে সমালোচনা করে। আল্লাহ বলছে শুনে রেখে দাও, বালআন ইবনে বাওরার ওয়াকিয়াটা, নবী মুসার জামানার ঘটনাটা আমি কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি, উম্মতে মুহাম্মাদীকে এই জন্য জানিয়েছি। নবী মুসা আলাইহিস সালামের জামানায় বালআন ইবনে বাওরার জিভটা তো লম্বা হয়ে কুকুরের মতন ঝুলে গিয়েছে নাভি পর্যন্ত। তোমাদের জিভ হয়তো লম্বা হবে না, তোমাদের জিভটা হয়তো কুকুরের মতন লম্বা হবে না, নাভি পর্যন্ত আসবে না, তবে এই গুনাহটা কিন্তু বালআন ইবনে বাওরার যে গুনাহটা পেয়েছিল, যে শাস্তিটা আমি আল্লাহ দিয়েছিলাম, যারা আমি আল্লাহ ওয়ালার বিরুদ্ধে মহব্বত যারা আমার সঙ্গে, তাদের বিরুদ্ধে যারা অন্যায়ের প্রতিবাদ আপনারা যারা করেন, তাদের বিরুদ্ধে যারা ইলজাম লাগাও, তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করো, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা নেমে পড়েছো মাঠে ময়দানে, শুনে রেখে দাও তোমাদের সেরকম নাভি পর্যন্ত তোমাদের জিভটা নাও ঝুলতে পারে, তবে সমপরিমাণ গুনাহটা আমি আল্লাহ তোমাদের বালআন ইবনে বাওরার মতন তোমাদের নামায় আমলে দিয়ে। এই জন্য তো আল্লাহ পাক কোরআনে ওই ঘটনাটা, নবী মুসা আলাইহিস সালামের ঘটনা, হাজার হাজার বছর 3-4 হাজার বছর আগের কথা কোরআনে আল্লাহ কেন দিলেন? এর দিয়ে কিছু উপলব্ধ করতে হবে। এই জন্য খবরদার, ভালো মানুষকে কোনোদিন কার মধ্যে কি আছে কেউ জানে না আল্লাহ ছাড়া। এই জন্য কোন মানুষকে না জেনে কোন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া, কথা বলে না, কষ্ট দেওয়া, যদি কোন মানুষ কষ্ট পেয়ে যায়, ওই মানুষটা যদি মন থেকে আহ এই কথা বেরিয়ে যায়, এই শব্দটা বেরিয়ে যায়, আপনার কপালটা ফাটা, আপনি ধ্বংস। শোনেন, একজন আল্লাহর ওলি একটা বিড়ালের বদদুয়াতে সে কুষ্ঠ ব্যাধি হয়। 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাচ্ছে, আমার পাগল
তুমি যে কুষ্ঠ ব্যাধি হয়েছো সারা পৃথিবীর ডাক্তারের কাছে গেলে সারবে না। হুজুর ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি, পুরো জড়সড় হয়ে গেছে, কুষ্ঠ মানুষ। রাসূল পাক বলছে তুমি যে 1 তারিখে একটা বিড়ালকে কষ্ট দিয়েছিলে, বিড়াল বদদুয়াতে তোমার আল্লাহ এইভাবে তাকে কুষ্ঠ ব্যাধি করে দিয়েছে, তোমার শাস্তি এটা। দেখো একটা সামান্য একটা কি পশু, সামান্য বিড়াল দেখেছে, আর যদি মানুষকে আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেন, জোর করেন, জুলুম করেন, কি হবে বুঝতে পারছেন না? বালাআন ইবনে বাওরা জিভটা নাভি পর্যন্ত বেরিয়ে এসেছে। এখন কওমে জাব্বারুন বলছেন আপনি তো বদদুয়া করতে করতে আপনি তো জিভটাকে বের করে দিলেন, এখন করবটা কি? ওই অবস্থায় বালাআন ইবনে বাওরা বলছে শোনো আমার একটা পরামর্শ আছে, নবী মুসাকে এমনি এমনি ঠেকানো যাবে না, রোখা যাবে। আমি একটা কৌশল বলে দিচ্ছি। ও জেনে ফেলেছে যে আমায় আল্লাহর বদদুয়াতে নিপীড়িত আল্লাহর নাফরমান বান্দা বান্দি দলভুক্ত হয়ে গেছি, আমার আল্লাহ দোয়া আর কবুল করবেন না। ও বুঝতে পেরেছে শয়তানের ধোকায় পড়ে গিয়েছে, নিজে ভালো ছিল এক সময়, এখন কি হয়েছে? খারাপ হয়ে গেছে। কিসের লোভে? অর্থের লোভে। বিবির পরামর্শে বিবি বুঝিয়ে দিয়েছে। ওই জন্য সব সময় শরিয়াতের কোনো বিরুদ্ধে কোনো বিবি যদি বোঝায়, ছেলে যদি বোঝায়, মেয়ে যদি বোঝায়, খবরদার আপনি শুনবেন না। আপনার হয়তো আল্লাহ পাক এরকম কোনো শাস্তি নাও দিতে পারে, কিন্তু আপনার গুনাহ হবে। কি গুনাহ হবে? কি হবে? এই কোরআন থেকে শিক্ষাগুলো আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে। বালাআন ইবনে বাওরা সেই সময় কওমে জাব্বারিনদেরকে বলতে লাগলেন, এই কওমে জাব্বারিনেরা তোমাদের মহিলাদেরকে উলঙ্গ করে নবী মুসা আলাইহিস সালাম অর্থাৎ বনি ইসরাঈলের ওই সৈনিকদের সামনে ছেড়ে দাও, সামনে লেলিয়ে দাও। নবী মুসা আলাইহিস সালামের কওমরা বনি ইসরাঈলরা তোমাদের মহিলাদের সঙ্গে যে আচরণটা করবে, যে ব্যবহারটা করবে, তোমরা কেউ মনক্ষুণ্ণ হবে না, তোমরা কেউ নারাজি হবে না, তোমরা কেউ বাধা দেবে না। যাও যাও যাও, জলদি করে চলে যাও। নবী মুসা আস্তে আস্তে তোমাদের দিকে কওমে জাব্বারিনদের দিকে আসছে। যাও যাও চলে যাও, আমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। যাও যাও যাও, আমি আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে গেছি, আমার আল্লাহ পাক আর দোয়া কবুল করবে না। যাও যাও যাও, তোমরা এই কাজটা তড়িঘড়ি করে নিয়ে যাও। যাও যাও যাও, তোমরা এই কাজটা তড়িঘড়ি করতে চলে যাও। কওমে জাব্বারিনরা তাদের সুন্দর সুন্দর নারীদেরকে উলঙ্গ করে, কওমে জাব্বারিনদের নারীদেরকে উলঙ্গ করে নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাঈল সৈনিকদের কাছে লেলিয়ে দিলেন, সামনে তাদের লেলিয়ে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনরা ব্যাখ্যা করেন, মুহাদ্দিসিনে কেরামেরা ব্যাখ্যা করেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর আপনার কিনা সাঙ্গপাঙ্গ যত সৈনিকেরা ছিলেন, যত কমান্ডাররা ছিলেন, অধিকাংশ তারা আপনার কিনা গুনার মধ্যে মুক্ত হয়ে গেলে। অনেকদিন ঘর ছাড়া, বিবি ছাড়া, যুদ্ধের ময়দান, শয়তান ফেরাউনকে সঙ্গে যুদ্ধ করে কওমে জাব্বারিনদের আল্লাহর হুকুম নির্দেশ গিয়ে যাচ্ছে, অনেকদিন বিবি ছাড়া, ঘর ছাড়া, কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল অফ কি ফলস কি হয়ে গিয়েছে, অনেকে জিনায় লিপ্ত হয়ে গিয়েছে। কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ ছিলেন নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতরে, বনি ইসরাঈলের ভিতরে অনেক সৈনিক ছিলেন, তারা খুব আল্লাহওয়ালা, ধার্মিক, তারা ওই কাজ করেন, তারা জানে এই কাজটা অন্যায়, পাপ। জিনা প্রথম থেকে পাপ, আজও পাপ। কিন্তু এখন জিনাটা সহজ হয়ে গিয়েছে না যায়নি বলুন? বিয়ে কঠিন, জিনা সহজ। ঠিক বলছি না ভুল বলছি? বিয়ে কঠিন, জিনা সহজ। 50 টাকা 100 টাকায় জিনা হয়ে যায়। বিয়ে করতে গেলে 50,000 1 লাখ টাকা খরচা বাজে। ঠিক বলছি না ভুল? সবথেকে কম। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু রাসূলুল্লাহর জামানায় সোনালী যুগে খায়রুল কুরুনি করনি, রাসূল বললেন আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। আজ আপনার খোলাফায়ে রাশিদিন 30 বছর রাসূলুল্লাহর পিরিয়ড নিয়ে আল্লাহ রাসূল বললেন এই যুগটা হলো সোনালী যুগ, আমার যুগ, শ্রেষ্ঠ যুগ। এই যুগে বিয়েটা ছিল সহজ আর জিনা ছিল কঠিন। এখন বলুন আমরা মুসলমান সংখ্যা বেশি না কম? জিনা সহজ হয়েছে না বিয়ে কঠিন হয়েছে? জিনা সহজ হয়েছে, বিয়ে কঠিন হয়েছে। ঠিক বলছে না ভুল বলছে?
আহ, মানুষ জেনা করতে দ্বিধা করে। কওমে জব্বারিনদের মহিলাদের সঙ্গে জওয়ান যুবক যারা ছিল, যারা বিয়ে আপনার কি না বিবি বাচ্চা ছেড়ে অনেক দিন যাবত তারা পড়েছিল, নবী মুসার সঙ্গে জেনায় অনেকে লিপ্ত হয়ে গেলেন। অনেকে ভালো ছিলেন, তারা আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, কওমে জব্বারিনের মহিলাদের সঙ্গে, যুবতীদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে, যারা আমাদের ভিতর থেকে আমাদের সৈনিকেরা যারা তাদের সঙ্গে জিনা করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় করে ফেলেছে, ব্যভিচারী করে ফেলেছে, পাপ করে ফেলেছে, আল্লাহ তাদের এবং এদের উভয়কে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদের সঙ্গে আমাদের রাখবেন না, আমাদের তাদের সঙ্গে জুদা করে দেন। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক সেই সময় একটা প্লেগ রোগ দিলেন। প্লেগ রোগে সমস্ত জেনাকারী নারী পুরুষ সকলে মারা গিয়েছিল। সবাই নবী মুসা আলাইহিস সালামের যারা সৈনিক ছিলেন, যারা জেনায় ছিল, তারাও মারা গিয়েছে। যারা ওরা নারীরা যারা জেনা লিপ্ত হয়েছিল তারাও সকলে প্লেগ রোগে সব কি হয়েছে, শেষ। কথা বুঝতে পারছেন? দেখো যে মানুষগুলো এতদিন ফেরাউনের সঙ্গে যুদ্ধ করেছে, কত নির্যাতন ত্যাগ করেছে, ভালো কাজ করে গেছে, লোভে পড়ে নফসের গোলামতি করে ব্যাস নিজেরা পাল্টি খেয়ে গেছে। এই নফস কিছু কিছু সময় ভালো ভালো কাজ, কিছু কিছু সময় আবার খারাপ কাজ। এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক সময় দেখবেন ভালো কথা শুনলে ভালো ভালো কাজ করতে ভালো লাগে, মন চায়, আছে না নাই? আবার দেখবেন সঙ্গ পড়ে দেখবেন খারাপ কাজ করছে, বেহুদা কথা বলছে, গীবত গিল্লা করছে, তাদের সঙ্গে আবার সাই দিতেও মন চায়, অনেক সময় দিয়ে ফেলি, হয় না? কি হয় না? 50% কিছু ভালো কিছু মন্দ, আবার কি এক ভুলে গিয়েছি আবার ভালো কাজ করছি, আবার ভুলে গিয়েছি আবার অন্যায় কাজ করছি, হয় না? আল্লাহ বললেন এই নফস যারা রয়েছে, আল্লাহ বলছেন এরা হলো নফসে লাওয়ামা। এরা কারা? নফসে লাওয়ামা। কখনো কখনো ভালো কাজ, কখনো কখনো মন্দ কাজ, কখনো কখনো মন্দ কাজ, কখনো কখনো ভালো কাজ, 50-50। কখনো ভালো সোহবতে গেলে ভালো কাজ করেন, আবার কখনো দেখবেন খারাপ সোহবতে গেলে কন্ট্রোলের বাইরে তখন খারাপ কাজও করে ফেলে। কি গো আমাদের সমাজে এরকম আছে না? কি গো আমি আপনি বেশি না এটা? এখানে সাই দিচ্ছি, ইমাম সাহেব বক্তা সাহেবের মাথা মারছি, আবার গ্রামের মেম্বার এসে বোঝালে, এমএলএ এমপি বোঝালে তাদের মাথা, তাদের সঙ্গে সাই দেবো, মাথা না। কি গো এরকম হয় কি হয় না বলেন? জানি এটা অন্যায়, কিন্তু তাদের সম্মান অর্থে, মুখ খাতিরে, পিঠ বাঁচানোর জন্য ইত্যাদি ইত্যাদি, বুঝতে তো? আর তাদের মাথা ঠিক বলছি না ভুল বলছি গো? আল্লাহ বলছেন এরা হলো নফসে কি লাওয়ামা। কখনো কখনো ভালো, কখনো কখনো মন্দ, কখনো কখনো খারাপ, কখনো কখনো ভালো, বুঝতে পারছেন? তাহলে নাম্বার 2 পয়েন্ট পেয়ে গিয়েছেন। চলুন নফসে মুতমাইন্না কা দরুদ শরীফ আল্লাহ। বাবাজি আমি এটা বলবো বলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, তার আগে আপনার কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি। এই কিতাবটা আমি লিখেছি, আমার লেখা কিতাব, তবে এখানে আমার কোনো কথা নেই, যা আছে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূল পাক, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অর্থাৎ হাদিসে নববী শরীফ। 40 হাদিসের কিতাব আমি নিজে লিখেছি, আল্লাহ লিখেছে, অনেক পরিশ্রম হয়েছে, আল্লাহ করিয়ে নিয়েছেন। আপনার কাছে একটা করে উপহার দিতে চাই। এই কিতাবটার বৈশিষ্ট্য অনেক সংক্ষেপ করে বলছি। এই কিতাবটা যারা বাংলা পড়তে জানেন তাদের জন্য, যারা ইংলিশ পড়তে জানেন তাদের জন্য, যারা আরবি পড়তে জানেন তাদের জন্য, যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য, সকলের জন্য। শুধু তাই নয়, এই কিতাব থেকে আমি একটা যে হাদিস তুলেছি, ছোট্ট ছোট্ট হাদিস, প্রথমে আমি হাদিসের মূল ইবারতটা তুলে দিয়েছি, আল্লাহর নবীর কথাটা, মূল কথাটা দিয়ে মেন কিতাব থেকে, মেন কিতাবে জেদ জবর নেই, হাদিসের যেটা কোরআন শরীফে জেদ জবর আছে না, কিন্তু হাদিসের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি যে মেন কিতাব, ওতে জেদ জবর নেই, নেড়া আরবি, বুঝতে পেরেছেন? এই মাওলানা সাহেবরা জানবেন,
তো ওই কিতাব থেকে জেদ জাবরটাও ইনশাআল্লাহ লাগিয়ে দিয়েছে। জোরে বলবেন না মাশাআল্লাহ। এরপরে এটা সহজ হয় যে না, কোরআনের মতন আপনারা বুঝে বুঝে পড়তে পারবেন, জেদ জাবর আছে মানে। আর নেড়া আরবি থাকলে কি হতো, সমস্যা হতো না। তারপরে আমি অনেকেই হয়তো আরবি পড়তে জানেন না, এর বাংলা উচ্চারণটা মানে আরবির এর উচ্চারণটা কি সেটাও করে দিয়েছি, যাতে করে বাংলা ভাষাভাষী মানুষ তাদেরকেও সুবিধা হয় পড়তে। এরপরে আপনি যে হাদিসটা পড়লেন, হাদিসটার অর্থটা কি, অনুবাদটা কি, আল্লাহ রাসূল কি বলতে চাচ্ছে। কোরআন তো চর্চা হয় মাশাআল্লাহ, তারাবিতে পড়া হয়, বাপ মা মরে গেলে পড়া হয়, খতম মিলাদে পড়া হয়, হয় না? কিন্তু হাদিস কিন্তু চর্চা কমে যাচ্ছে, যাচ্ছে না? আল্লাহ নবীর হাদিস লাখ লাখ হাদিস কমে যাচ্ছে না চর্চা। অনেক মানুষ আর জীবনে হাদিস শোনেনি এমন হাদিস। এরপরে আমি অর্থটা দিয়েছি বাংলা থেকে, যে এর অনুবাদটা কি, অর্থটা কি, রাসূলুল্লাহ কি বললেন। তারপরে কি দিয়েছি ইংলিশ থেকে, যারা অনেকে জেনারেল শিক্ষিত ছেলে মেয়েরা আছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে হাই স্কুলে পড়াশোনা ছেলে মেয়েরা, অনেকে বলেন হুজুর খালি আপনারা বাংলা আর আরবি, একটু ইংলিশ ফিংলিশ হলে হয় না, তাদের কথা চিন্তা করে ইংলিশটা তার অনুবাদটা দিয়ে দিয়েছে, হাদিসের অর্থটা কি ইংলিশ থেকে। কি গো কষ্ট হয়নি আমার? শুধু তাই না, তারপরে আমি দিয়েছি এই হাদিসটা কোন কিতাব, মূল কোন কিতাব, বুখারী শরীফ না মুসলিম শরীফ না আবু দাউদ শরীফ না তিরমিজি শরীফ, কোন কিতাব থেকে আমি রেফারেন্সটা তুলেছি, আন্তর্জাতিক নাম্বারটা সে হাদিস তুলে দিয়েছি। তাহলে আপনাকে যে বলবে হাদিসটা কোথা থেকে আপনি বলছেন, আপনি শর্ট করে বলে বুখারী শরীফের 242 নম্বর হাদিস বলতে সুবিধা হবে কি হবে? তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। অনেকে বলেন বুকের উপরে হাত মাতবো না, নাভির নিচে, ঝামেলা হচ্ছে না এখন ইউটিউব বক্তা উঠেছে সব। আপনারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা সব আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আপনি কোথায় হাত বাঁধেন? ইয়ং ছেলে, কলেজে পড়ানোওয়ালা ছেলে, এখন বাঁধবে, ওদের কথা শুনে না কেন? সেই হাদিসটা আমি তুলে দিয়েছি যাতে করে আমাদের আহলে সুন্নাতুল জামাতের ইয়ং জেনারেশনরা জানো তারা ওই শয়তানের খপ্পর উপরে যেন ভুল না করে ফেলে। কোথায় বাঁধবেন সেটাও লিখে দিয়েছি। হাদিস, হাদিস নাম্বারও আছে, যদি পারেন এই হাদিসটার কিতাবটা বেশি নাই, মাত্র আমি 20 টাকা হাদিয়া করেছি, 25 টাকা লিখেছি, আমি আপনাদের কাছে 20 টাকা নেব, যদি কেউ পারেন আমার আছে লোক আছে এর কাছ থেকে নিয়ে নেবেন, বুঝতে পারছেন? 20 টাকা মাত্র। মা বোনেরা যারা আছেন নিয়ে একটা রাখেন, মা বোনেদের সম্পর্কে লেখা হয়েছে সমস্ত বিষয়, ছোট্ট ছোট্ট হাদিস। চলুন দরুদ শরীফ পড়েন, আমি ওই দ্বিতীয় টপিকটা বলে 3 নম্বর টপিকটা বলে আমি সমাপ্ত করব। দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, আপনাদেরকে আমার 3 নম্বর টপিকে আলোচনা করার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন বলুন, আল্লাহর ওলি হবেন কি হবেন না? আরে হ্যাঁ না না, কারা কারা হবেন? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জীবনে কে এরকম প্রশ্ন আপনাদের করেছে? আল্লাহ ওলি হওয়ার ফর্মুলা আপনাদের বলবো আজকে, একদম 5 মিনিটের ভিতরে আমি সময় সংক্ষেপ করব। আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর কোরআন থেকে আপনাকে ফর্মুলাটা দিয়ে যায়। আমি যত কথা বলেছি কোরআনের বাইরে বলেছি, যত ঘটনা তাফসীর থেকে, কোরআন থেকে। মাওলানা যারা আছে তারা বুঝতে পারবে, যারা আলেম ওলামা আছে, সাধারণ মানুষ হয়তো বলবো হুজুর গল্প করেছে কি না, সব কোরআন হাদিস থেকে একদম আমি বলেছি। যাই হোক, আল্লাহ বলেই নিয়েছে। আল্লাহর ওলি যদি হতে চান, আমি আল্লাহ পাকের 2 থেকে 5টা আয়াত আমি আপনাদের কাছে তিলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে একদিন না একদিন মওত দেবেন, মওতের স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। তবে আগে আগে, মওতের আগে আগে আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে যেন আমাদের মওতটা হয়। সকলের এটাই তামান্না। তাই আপনাদের ফর্মুলা বলে যায়, আমার আল্লাহ পাক বললেন কারা আমার ওলি বান্দা বান্দি, কারা আমার মাহবুব বান্দা বান্দি। আমি কেচ্ছা কাহিনী বলতে আসিনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। বুঝতে পারছেন নিশ্চয়? আয়াতগুলো তেলাওয়াত করার পরে আমার এই আয়াত শোনা সমাপ্ত করব। আমার আল্লাহ পাক পরিষ্কার বললেন, যারা আমি আল্লাহর ওলি হবেন, আমি আল্লাহর বন্ধু হবেন, যারা আমি আল্লাহর পেয়ারা হবেন, আমি আল্লাহ তাদের সম্পর্কে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা যেখানে থাকে না কেন, তারা কোনোদিন কাউকে ভয় করবে না, কাউকে পরোয়া করবে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আমার আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর বন্ধু হবেন, যারা আমি আল্লাহর ওলি হবেন, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো তাদের দুঃখ নাই, তারাই হলো আমি আল্লাহর ওলি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি যতক্ষণ আলোচনা করলাম অনেক কথা বলেছেন ডাইরেক্ট। অনেকে বলছে হুজুর এই কথা বলছে, অনেকে জিভ কেটেছে। যারা আল্লাহর মাহবুব হবেন তাদের কোনো ভয় নেই, দুনিয়া একদিকে হয়ে যাবে, পরোয়া নেই। জলসা আমার দিবি দিবি না দিবি না দিবি, ছাড়, জলসায় ভুখা নয়, সত্য কথা। আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি এটা আমার কথা? এটা কোরআন না? সূরা ইউনূসে 11 পারার 62-63 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ক্লিয়ার করে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছেন, ঈমানের সাথে সাথে আমি আল্লাহকে বেশি বেশি ভয় করেন, আমি আল্লাহকে সব থেকে বেশি যে মানুষটা ভয় করেন, আমি আল্লাহর কাছাকাছি ওই বান্দা বান্দি। জোরে বলে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, সব থেকে বেশি তাকওয়া পরহেজগারি করে, সব থেকে বেশি পরহেজগারিতা অবলম্বন করেন, খোদাভীতি অবলম্বন করেন, আল্লাহকে ভয় করে সব থেকে বেশি, যে সে হলো আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা কারা? তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো ভয় নেই, আল্লাহ বলছেন। আর তাদের সার্টিফিকেট আল্লাহ বলছেন। আর তারা কোন নফসের মানুষ, কোন ক্যাটাগরির নফস? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আমি প্রথমে নাফসেল আম্মারার কথা বলেছি, আমি দ্বিতীয়বার নাফসে লাওয়ামার কথা বলেছি, 3 নম্বর পয়েন্টে আমি বলছি নাফসে মুতমাইন্নাহ। আমার আল্লাহ সূরা ফজরের শেষের দিকে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে এসো, ইলা রাব্বিকি, তোমাদের রবের দিকে। ও আল্লাহর নিকার পরহেজগার বান্দা বান্দিরা, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহর বন্ধুরা, ও আল্লাহর ওলি বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ তোমাদের উপরে খুশি, আমার আল্লাহ তোমাদের উপরে রাজি। আল্লাহ বললেন, তোমাদের সম্পর্কে আমি আল্লাহ বলে দিলাম, ইদখিলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ তাদের সম্পর্কে বললেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করেছো, ও আমার বান্দা বান্দিরা, আজকে আমি আল্লাহ দয়ার জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও। আমি আল্লাহর দয়ার জান্নাতে তোমরা সারিবদ্ধভাবে প্রবেশ করো। জোরে বলুন সুবহান, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। যারা আল্লাহর ওলি হবেন, আমার আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলবেন। আল্লাহ কাদেরকে ওলি বললেন? যারা নফসে মুতমাইন্না ক্যাটাগরি। নফসে মুতমাইন্না কারা? সংক্ষিপ্ত ব্যাখ্যা করে যায়, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানে কেরামেরা, ও আমার মা বোনেরা,
কারা নফসে মুতমাইন্না, সব সময় আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য যারা বেশি দেয়, সব সময় আমার রাসূল পাকের সুন্নাতকে প্রাধান্য যারা বেশি দেয়, এক কথায় সারা শরিয়াতকে যারা সব সময় নিজেদের জান থেকে, নিজেদের মাল থেকে, নিজেদের সম্মান থেকে, নিজেদের ইজ্জত থেকে, নিজেদের সব কিছু থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে, নিজেদের জায়গা জমিন, নিজেদের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু থেকে, জান মাল থেকে আল্লাহ আল্লাহ রসুলকে যারা বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে যারা বেশি ভালোবাসে, বেশি প্রাধান্য দেয়, অন্যায় রয়েছে, ভালো রয়েছে, মন্দ রয়েছে, ভালোটা গ্রহণ করলো, মন্দটা ভাত দিয়ে দিল, ভালোটা মেনে নিল, খারাপটা বাদ দিয়ে দিল। দুটোর অপশন রয়েছে আল্লাহর বান্দা বান্দির কাছে। খারাপটা ত্যাগ করে আল্লাহর হুকুমটা যারা মেনে নিল, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আপনার কিনা ভয় হচ্ছে, তারপরেও আল্লাহর হুকুমটার প্রাধান্য যারা বেশি দিল, আমার আল্লাহ বললেন এরাই হলো নফসে মুতমাইন্নার ক্যাটাগরির মানুষ। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর।